নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি ইউটিউবে নতুন একটি চ্যানেল খুলেছি, শুক্লা ওয়ার্ল্ডস বাংলা ব্লগ। তো আজ আমার ফার্স্ট ব্লগ। আমি কলকাতার দমদম মেট্রো স্টেশনের কাছেই থাকি। তো আমি চেষ্টা করব এখানকার ছোট ছোট ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করা। এখান থেকে রিসেন্ট এয়ারপোর্ট মেট্রো চালু হবে, তো আমার খুব ইচ্ছা এয়ারপোর্ট যাওয়ার, এবং অবশ্যই তোমাদের সঙ্গে সেটা আমি শেয়ার করব। জানো তো বন্ধুরা, আগে এই ঘরটাতে বর্ষাকালে প্রচুর জল ঢুকে যেত, 2-3 দিন করে জল থাকতো, প্রচুর দুর্ভোগ হতো, আমাদের খুব কষ্ট হতো। কিন্তু এখন আর জল ঢোকে না, গত 4 বছর। এখন হাইড্রেন হয়েছে, খুব এখন স্ট্যান্ডার্ড জায়গা হয়ে গেছে এই জায়গাটা। তো আমি চেষ্টা করব ছোট ছোট ভিডিও করে নিত্য প্রয়োজনে আমার প্রতিদিনের যা কিছু সব কিছু চেষ্টা করব তোমাদের সঙ্গে ছোট ছোট করে ভিডিও করে শেয়ার করা। আমি তোমাদের দেখাবো আমাদের ঘরে কতটা করে জল উঠতো, কি অবস্থা। এটা আমাদের উপরের ঘর। এখন জল ঢুকলে আমরা উপরেই চলে আসতাম, নিচে থাকতে পারতাম না। নিচে তখন মানে প্রচুর জল হতো, 1 হাঁটু পর্যন্ত। সেখানে সাপ, মাছ, নোংরা প্রচুর মানে ঢুকে যেত আর কি, খুব কষ্ট হতো আমাদের। তো উপরে আমরা থাকতাম। উপরে আমাদের ঘর তোমাদের দেখাবো, আবার নিচে ঘরগুলোও দেখাবো। চলো তাহলে দেখা যাক। এই একটা ঘর আমাদের উপরে, এখানে ঠাকুর ঘর আছে, ঠাকুর আছে। আর একটা ঘর উপরের আমাদের, এটা রান্নাঘর। ওখানে তুলসী মঞ্চ আছে। আর এই একটা ঘর। এই আয়নার এই ডিজাইনটা আমি নিজে হাতে করেছি বন্ধুরা, কেমন লাগছে জানিও কমেন্টে। এটা আমার বেডরুম, এখানে টিভি আছে। চলো এবার তোমাদের নিচের ঘর দেখাবো, যেখানে জল উঠতো। তো এই আমাদের নিচে, এখানেও ঠাকুর ঘর আছে। হ্যাঁ, এই দেখো বন্ধুরা, জল ঢুকে এই যে কালোর বর্ডারটা পর্যন্ত করে জল ওঠে, সেই জন্য এখানে সিমেন্টগুলো প্লাস্টার উঠে গেছে। তো এই আমাদের নিচের ঘর। এখানে দেখো ঘরের অবস্থা, এখানে পর্যন্ত জল উঠতো, এই যে দাগ আছে। তো খাটটা সেই জন্য উঁচু করে দেওয়া আছে। এখানে আমার একটা আলমারি আছে কাচের। তো এই আমাদের ঘর। নিচে আমাদের 3টে রুম। তো দেখো বন্ধুরা, কীরকম জল উঠে উঠে সব নষ্ট হয়ে গেছে, পুরো সিমেন্টগুলো উঠে খুব বাজে অবস্থা হয়ে গেছে। দেখছো বন্ধুরা, এখানে আমরা থাকি না, উপরে থাকি, সেই জন্য এখানে শুধু খাওয়া দাওয়া হয়। চলো এবারে আমরা উপরে যাই। তো বন্ধুরা দেখালাম, তোমরা তো দেখলেই কি অবস্থা। তবে এখন খুব ভালো হয়ে গেছে সব কিছু, কোনো অসুবিধা আর হয় না। তো আজ আমার যেহেতু ফার্স্ট ব্লগ, জানি না তোমাদের কেমন লাগলো, কমেন্টে জানিও। আর একটা কথা, গ্রামের দিকে সবাই খুব সাবধানে থাকবে, কারণ গ্রামের দিকে এক ধরনের
ধরনের বিষাক্ত সাপ উঠেছে, যেটা প্রচুর মানুষের বিপর্যস্ত করে তুলছে। বিশেষ করে যখন তোমরা জুতো পরবে, বুট জুতো বা কিছু, তো ভালো করে ঝেড়ে নিয়ে দেখে শুনে পরবে। রিসেন্ট পরশুদিন একটা 16 বছরের মেয়ে সাপে কেটে মারা গেছে আমাদের বাড়িরই কাছে। এবং আমি যেহেতু কলকাতা থাকি, আমাদের গ্রামের বাড়ি হয়েছে এটা ঘটনাটা। তো আমি অনুরোধ করব তোমরা সবাই খুব সাবধানে থাকবে, বাচ্চাদেরকে খুব সাবধানে রাখবে। এটা গ্রামের দিকে, জঙ্গলের দিকে বেশি এটা হচ্ছে আর কি। আর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে বাড়ির চারপাশে, তো খুব সাবধানে থাকবে। তো চলো বন্ধুরা, আজ এই পর্যন্ত। দেখা হচ্ছে পরের একটি নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই খুব 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 ভালো থাকবে এবং সবাইকে খুব ভালো রাখবে। নমস্কার।